বৃহস্পতিবার ৬ নভেম্বর আজকের বাংলাদেশ পত্রিকার শিরোনাম। নির্বাচন ৫ অথবা ১২ ফেব্রুয়ারি, দুটি তারিখ রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। একদিনে গণভোট ও সংসদ নির্বাচনের চিন্তা। আগামী বছরে ৫ অথবা ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠানের তারিখ ধরেই সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচনী কমিশন। দর কষাকষিতে ব্যস্ত দলগুলা, বিএনপি জামাতের সঙ্গে আলোচনায় শরিক ও মিত্ররা, সবার দৃষ্টি তারুণ্য নির্ভর এনসিপি নেতাদের উপর। নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরো স্বাভাবিক হবে। গতকাল ঢাকা সেনানিবাসে মেস এ সেনা সদর আয়োজিত সংবাদ সম্মেলনে সেনা সদরের ট্রেনিং অ্যান্ড ডকসিট কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মামুনুর রহমান এসব কথা বলেন। ৫ ব্যাংকের গ্রাহক নভেম্বরের শেষার্ধে টাকা পাবেন। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? গত ৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদকে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নিরসনের দায়িত্ব তাদের উপর ছেড়ে দেওয়া হবে। ফাঁসিবাদ বিরোধী দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেবে। আগামী ৭ দিনের মধ্যে এই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়। মাইলস্টোন দুর্ঘটনা পাইলটের কুড়িটিতে প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন, ৩৩ সুপারিশ। পদ ছেড়ে লড়বেন অ্যাটর্নি জেনারেল। ৩০০ আসনে অর্ধেক নারী দিন। সব দলের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখবে চীন। বিএনপি অফিসে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত। খালেদা তারেকের খালাসের পূর্ণাঙ্গ রায় তথ্য প্রমাণের ভিত্তিতে নয়, রায় ছিল অনুমান নির্ভর। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের শুনানি, রায় বদলে শাস্তিযোগ্য অপরাধ করেছে বিচারপতি খায়রুল। ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, টেলিযোগ অধ্যাদেশ খসড়া প্রকাশ। নির্বাচনী জোট নয়, সমঝোতা করবে জামাত। পথে শেষ একই পরিবারের ৫ জনের প্রাণ। সংবাদ সম্মেলন, ৬০% মোবাইল ফোন অবৈধভাবে দেশে ঢুকছে। সৌদির স্কুলে নিয়োগ পাচ্ছেন ১৭,০০০ গানের শিক্ষক। কার্গো ভিলেজে আগুন, ফরেস্টনিক পরীক্ষার নমুনা গেল তুরস্কে। যোগসু নির্বাচন তফসিল বোর্ড ২২ ডিসেম্বর। অনলাইনে জুয়ায় নিঃস্ব মানুষ, পাচার হচ্ছে হাজার কোটি টাকা। ৫ দেশ থেকে নিয়ন্ত্রণ, রেডিমেড অ্যাপসে যোগাযোগ। গণভোটকে গণনা করার আহ্বান জামাতের। গণসংহতি ৯৩ আসনে প্রার্থী যারা। ৩৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ, জয় পুতুল ববি সহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা। রাজধানীতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। ওয়ারি একটি অফিসে থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার। সিন্ডিকেটের খপ্পরে পেঁয়াজের বাজার। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম।